মিলন মেলা আনন্দ আড্ডায় স্বাগত জানাচ্ছি কুইন্সের একটি পার্টি হলে। আজকের এই ছুটির দিনে সন্ধ্যায় বেশ জমজমাট একটি আয়োজন দেখতে পাচ্ছি। 1990 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আমেরিকায় বসবাসরত তাদের একটি মিলন মেলা, এবং শুধুমাত্র সেই বন্ধুরাই নয়, তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে সবাই এসেছেন। এবং এতদিন পরে, আসলে এত বছর পরে পুরনো দিনের বন্ধুদেরকে ফিরে পেয়ে আড্ডা খুনসুটিতে সবাই মেতে উঠেছেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্প গুজব, একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে একটা চমৎকার আয়োজন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা তো বন্ধুদের বন্ধন, অনেক ভালো লাগতেছে। আমাদের 90-এর মনে হচ্ছে সেই এসএসসিতে চলে গেছে আমরা। এত মজা লাগে, বাচ্চা কাচ্চা সংসার কিছুই মনে থাকে না। এখানে বন্ধুদের সাথে যখন একসাথে হয় কোনো কিছুই মনে থাকে না। বহির্বিশ্ব 90 মিলন মেলা আমাদের আজকে গালা নাইট 2024। মানে এখানে এসে মনে হচ্ছে যে এখানে আসলে আমরা অনেকেই আগে থেকে কেউ কাউকে চিনতাম না, কিন্তু 90 প্ল্যাটফর্মে এসে মনে হচ্ছে যে আমরা সেই 90 মানে তারও আগে থেকে একজন একজনকে চিনি, এবং বন্ধুত্বটা মনে হচ্ছে আমাদের ছোটবেলার। এখানে আসলে আমরা একদম ছোটবেলায় ফিরে যাই। আমাদের কোনো মধ্যে কোনো বিভেদ নেই, কিছু নেই, মানে অনাবিল আনন্দ আনন্দ আনন্দ। বন্ধুদের মাঝখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি এদের এই সংগঠনে নতুন যুক্ত হয়েছি, আমার খুব ভালো লাগছে। এই গালা নাইটে এসে আমার মনে হচ্ছে যে আমি আবারও স্কুল জীবনে ফিরে গেছি। আমার স্কুল জীবনের বন্ধুদের সাথে মিলিত হয়ে আমার খুব ভালো লাগছে। চমৎকার অনুষ্ঠান, যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে তো এই ধরনের মানে গ্যাদারিং আমার মনে 90 সালের বন্ধুদের সাথে এই গ্যাদারিংটা হইলে এটা খুব ছোটবেলার কথা মনে পড়ে যায়। কারণ হচ্ছে যে আমরা তো আসলে 90 সাল যেটাতে আসলে এসএসসির সাথে, যেটাতে আমাদের সবার সাথে যোগসূত্র, সেইটাতে হয়েছে হচ্ছে এখন পর্যন্ত 34 বছর। তো 34 বছর আগে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তাদের সবার বিভিন্ন জায়গা থেকে আসছে, মানে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গা থেকে তো বটে, আমি দেখলাম ভার্জিনিয়া থেকে, পেনসিলভেনিয়া থেকে, ফ্লোরিডা থেকে, আরও একটু বাইরে থেকেও লোকজন আসছে। নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হতেছে, এবং এটা একটা কেমন বন্ধু, মানে আপনাকে আর অন্য কোনো কিছু বলতে হবে না, এমনিতেই একটা পদাধিকার বলে বন্ধু। তো ভাইবটা আসলেই খুবই একটা উৎসবের, এবং এখন তো একটা উৎসবের সিজন। ক্রিসমাস গেল, বড় মানে ইয়ার এন্ডিং আসতেছে, সবগুলি মিলে এটা খুবই একটা ফ্যান্টাস্টিক ভাইব আর কি। দেশের বাইরে আমি যখন কোনো বাংলাদেশি পাই, তাকে আমার কাছে আত্মীয় মনে হয়। আর সেখানে যখন এতগুলো বন্ধুকে একসাথে পাচ্ছি, যারা বাংলাদেশে একটা নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন জায়গায় আমরা বেড়ে উঠেছি, আবার এখানে নিউ ইয়র্ক এসে সবার সাথে দেখা, কানাডা থেকে আসছে, আমেরিকার বিভিন্ন পার্ট থেকে আসছে, তো এইটা খুবই রোমাঞ্চকর। আমি খুবই আনন্দিত, এবং সবার সাথে আবার দেখা হলো। আমি অনেক ধন্য যে আমি মেরিল্যান্ড থেকে ড্রাইভ করে এসেছি, বাট এত দূরে ড্রাইভ করে এসে এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে, যেটার জন্য আমরা সত্যি এটা সত্যি এটা বিমোহিত, পুলকিত। আমাদের সঙ্গে দুটো পুলক আছে, আমরা পুলকিত। পুলকের চ্যানেলে এসে আরো বেশি পুলকিত। বাংলাদেশি কালচার প্রোগ্রামগুলোতে সবসময় টিভিএন 24 থাকে, এই জন্য সবার আগে আমি টিভিএন 24 অভিনন্দন ধন্যবাদ জানাবো। তারপর আমি বলবো যে বিদেশের মাটিতেও এই যে বন্ধু বান্ধবদের যে আজকে মিলন মেলা, এটা বাঙালি সংস্কৃতির একটা অভিব্যক্তি, এটা আমাদেরকে স্মরণ রাখা উচিত, এবং আমরা চাইবো আমাদের পরবর্তী যে জেনারেশন, আমাদের বাচ্চারা এটা যেন ধরে রাখে। বিদেশের মাটিতে এত বড় একটা প্রোগ্রাম করতে পারে ধন্য। আশা করি আমরা ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রাম করব। আজকে আমাদের 90-এর বন্ধুদের নিউ ইয়র্কে আমরা এক হয়েছি, এটা আমাদের জন্য একটা আনন্দকর মুহূর্ত। যারা সময় নষ্ট করে পরিবারের সময় কেটে হাজারো ব্যস্ততার মধ্যে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যেসব বন্ধুরা নিউ ইয়র্ক স্টেটের বাইরে থেকে এসেছে, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই 90-এর বন্ধু বান্ধবরা এখানে একত্রিত হয়েছি অনেক দিন পরে। তা এখন আমার মনে হচ্ছে যে আমরা এসএসসিতে ছিলাম, যে স্কুল লাইফে যেরকম আনন্দটা করতাম,
এখানে আমরা কেউ কাউকে চিনতাম না অনেক আগে থেকে, কিন্তু তারপরেও আমরা কিছু পিকনিক করেছি, গেট টুগেদার করেছি, এখন আমাদের গালা নাইট করেছি। এখন মনে হচ্ছে যে ওরা আমাদের অনেক পরিচিত, সবাইকে একটা জায়গায় নিয়ে আসে। সো আমার যেমন মনে হচ্ছে যে ওই আগের স্মৃতিগুলো, আমার পাশের বন্ধু বা বান্ধবীরও সেই আগের দিনের কথাগুলোই মনে পড়ছে। সো ইটস ওয়ান্ডারফুল ফিলিংস। ধন্যবাদ টিভিএন 24-কে। আপনারা জানেন বাংলাদেশের 3টা জিনিস খুব ফেমাস: 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ অভ্যুত্থান। আমাদের এখানে এসে মনে হচ্ছে যে বন্ধুত্বের একটা অভ্যুত্থান ঘটেছে। এরকম সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক এই অনুষ্ঠানে না আসলে কেউ উপলব্ধি করতে পারবে না। আমি আবারও টিভিএনকে ধন্যবাদ এবং যারা বন্ধুরা এখানে উপস্থিত আছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা গালা পার্টি আমাদের একটা ফর্মাল, বাট আসলে কোনো ফর্মালিটিস নাই। আমরা চিল্লাচিল্লি করছি, গালিগালাজ করছি, মজা করছি, বন্ধুদের জড়ায় ধরতেছি অনেকদিন পর। কোনো কোনো বন্ধুদের বহুত বছর পরে ফার্স্ট টাইম দেখলাম। সব ভার্চুয়াল ছিল, এখন ইন পার্সন হয়ে গেছে। ধন্যবাদ। আজকের এই 90 গালা নাইটের আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক মামুন সহ সবাইকে, এবং আজকের আমাদের যে নতুন অতিথি, আমাদের নতুন বন্ধু জয়েন করেছে যারা, তাদেরকে আমরা আজকে পুরানো যারা আছি তাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে এক জায়গায় আসতে পারি, যার কোনো ভেদাভেদ থাকে না। আমরা মনে হচ্ছে আবার সেই 90 চলে যাচ্ছি। 90-এর যে বন্ধন তৈরি হচ্ছে নর্থ আমেরিকাতে, আমি মনে করি আমরা আরও প্রসারিত বা আরও সুন্দর, আরও ভালো অনুষ্ঠান ভবিষ্যতে করব সকলে মিলে। ধন্যবাদ। আজকের আয়োজনটা তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল একটা পার্টির, যেখানে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা পিকনিকের আয়োজন করে থাকি। সো এটার উদ্দেশ্য ছিল যে যেখানে আমরা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করতে পারবো, যেখানে আমরা সবাই একসাথে সুন্দরভাবে ফ্যামিলিকে আমরা টাইম দিতে পারবো, একজন অন্যজনের ফ্যামিলিকে। এটাই ছিল মেইন উদ্দেশ্য। এবং এই উপলক্ষে এটার টাইমটা আমরা এমনভাবে ঠিক করেছিলাম এটাতে হয় যেটা এখানে আমরা ধর্ম বিশেষে আমরা সবাইকে নিয়ে এই পার্টিটা করতে পারি। এইটাই মেইন উদ্দেশ্য ছিল আমাদের এই গালা নাইটের আজকের এই উদ্দেশ্যটা। সো ফার আমার কাছে মনে হয় এটা সাকসেসফুল হয়েছে, এবং মোস্ট অফ দ্য টাইম আমাদের সকল বন্ধুরা এই ব্যাপারে অনেক হেল্প করেছে, না হলে এটা কোনো কিছুই হতে পারতো না। আজকে আমি এতটুকুই বলতে চাই, এছাড়া আমাদের নতুন নতুন যারা বন্ধুরা হয়েছে, এটা শুধু আজকের জন্য না, এই পার্টির কারণে আমরা আজকে যে নতুন বন্ধুদেরকে পেলাম, আমার মনে হয় এই বন্ধুত্ব চলবে লং টাইম। বন্ধুদের মিলন মেলা, 90-এর সমস্ত বন্ধুদের এখানে যারা আমরা এসেছি সবাইকে স্বাগতম। এটা অত্যন্ত আনন্দের এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের যে অনেক দিন পরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমি খুবই আনন্দিত এবং আমি মনে করছি যে আমাদের বন্ধুরা যারা এসছে সপরিবারে সবাই খুবই খুশি হয়েছে। এবং আমাদের যে অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান মালার মধ্যে আমাদের সাংস্কৃতিক পরিবেশনা আছে, ডিনার আছে, গালা নাইট যেটা গালা ডিনার। তো আমি ধারণা করছি সবাই খুব উৎসাহ নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করবে এবং অনুষ্ঠানটিকে এনজয় করবে। ধন্যবাদ। আয়োজনে যারা নারী সদস্যরা রয়েছেন আমি দেখতে পাচ্ছি তারাও এসেছেন, এবং সবাই খুব সুন্দর করে সেজেগুজে এসেছেন, খুব মজা করছেন, একে অপরের সাথে গল্প করছেন, আনন্দ বিনিময় করছেন। আমি একটু তাদের আনন্দের বিষয়গুলো একটু শেয়ার করতে চাই, একটু জানবো আজকে এখানে এসেছেন, এই আয়োজনে কেমন লাগছে? এটা হচ্ছে আমাদের 90s গালা নাইট। খুবই ভালো লাগছে, এত বন্ধুদেরকে পেয়ে। বিভিন্ন স্টেট থেকে বন্ধুরা এসছে, অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হচ্ছে, খুব এনজয় করছি, আসলে খুব হাসাহাসি হচ্ছে। আর সেই সাথে আমাদের টিভিএন 24-এর জন্য আমাদের অনেক শুভেচ্ছা। আমাদের অনেক প্রিয় একটা বাংলা চ্যানেল, এই আমেরিকাতে বসে আমরা যেরকম একটা চ্যানেল পেয়েছি বাংলাদেশিদের জন্য, এটার জন্য আমরা অনেক ভাগ্যবান মনে করি নিজেদেরকে। থেকে একটু শুনবো আপনার কেমন লাগছে? হ্যাঁ, প্রথমে টিভিএনকে ধন্যবাদ, বিকজ আমরা আমেরিকাতে বাংলা চ্যানেল দেখতে পাই, বাংলার খবর, ইভেন বাংলাদেশের খবরও তারা প্রচার করে। তো এটা আমাদের 90s গালা নাইট, সো আমরা অনেক এনজয় করতেছি। আর যারা এই গালা নাইট অর্গানাইজ করছে, আমি জানি সবাই এখানে কাজ করে খায়, অনেক
মানে এত ইজি না কোনো কিছু অর্গানাইজ করা। তো তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমরা এখানে ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধুরা, ভাবিরা সবাই খুব এনজয় করতেছি। আপনার কাছে জানতে চাইবো, দেখছিলাম যে আপনারা সবাই খুব গল্প করছেন একজন আরেকজনের সাথে, অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা, স্মৃতি বিনিময় কেমন হলো? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যারা 90s-এ এসএসসি পাস করেছে। সো অনেকদিন পরে বন্ধুদেরকে পেয়ে অনেক ভালো লাগছে। আর আমার দুই জিগরি দোস্ত আছে, ওদের সাথে তো সব সময় দেখা হয়, তো অন্যান্য বন্ধুদেরকে পেয়ে আজকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখতেই পাচ্ছেন আজকের মিলন মেলার আনন্দ আড্ডায় আমরা খুব জমজমাট একটি আয়োজনের মধ্যে রয়েছি। চলুন আয়োজনের আরো বেশ কিছু অংশ আপনাদেরকে দেখানো যাক। TVN 24-কে ধন্যবাদ। আজকে আমরা জানলাম TVN 24-এর যে সত্যতাকারী উনি আমাদের বন্ধু, শুনে খুবই যার পরাণে খুবই আনন্দিত হয়েছি। এবং আজকের এই অনুষ্ঠানে এসে আমরা বন্ধুরা অনেক মজা করছি, অনেক ভালো লাগছে, অনেক নতুন বন্ধুদের সাথে পরিচিত হলাম। সব মিলিয়ে দারুণ একটা সন্ধ্যা কাটছে। ধন্যবাদ TVN-কে, আবারও বন্ধুকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আজকে এখানে 90 বেজে আসছি। আমরা এখানে আমেরিকাতে যত এসএসসি 90s ছিল সবাই আসছি এখানে। আমরা এখানে আসে খুব ভালো লাগছে। তারপর TVN 24-কে থ্যাংক ইউ, আর ব্লগ এবং থ্যাংক ইউ, গুড টু বি হিয়ার। আমরা এখন 90 বেচে সবাই একত্রিত হইতে পারছি, এটা একটা সুযোগ। আমরা খুবই খুবই খুশি যে আমরা সবাই একসাথে কি করতে পারছি। আমি একটু আজকে আসতে একটু লেট হয়ে গেছে, বাট সবাইকে পেয়ে খুব আনন্দ। শামীমের কথার পরে বা গল্পের পরে কথা কওয়া, গল্প কওয়া সবই রিস্কি, কিন্তু শামীমের কথা শোনার পর আমারও দু একটা গল্প বলতে ইচ্ছা করছে। অ্যাপার্টমেন্ট হাউস, ওইটার 13 তলা এক বরিশালে থাকে, 2 তলা এক বরিশালে থাকে। সামহাও ওইটার বিদ্যুৎ ব্যবস্থা কাজ করতেছে না, তারপরে লিফটও কাজ করতেছে না। এরকম একটা সময়ে 13 তলার বরিশালা ভদ্রলোক 2 তলার বরিশালা ভদ্রলোককে দাওয়াত দিছে, তুই আমার বাসায় দাওয়াত খাইতে যাস করলো। কারণ আপনারা জানেন তো বরিশালের লোকরা কিন্তু কোনো কিছু মাটি থেকে তোলে না, জাগায়, জানেন তো না, এই জাগাইতে পায়। তো এখন ওই হচ্ছে দাওয়াত খাওয়ার লোভে মোটামুটি ভাবে, আমি আসলে আগে বইলা নেই, আপনারা আবার অফিস নিয়ে না ভাই, আপনাকে বাড়ির সামনে বরিশাল নাকি, যাই হোক অফিস নিয়ে না, ওই যে এই মামুনি বাড়ি বরিশাল, মামুনি একদম তো একদম মানে 13 তলা হাইটটা ওটা তো সোজা কথা, কিন্তু এখন খাওয়াইবে আনে, এখন যাইতে হইবে না। তো ওই গেছে মোটামুটি সিঁড়ি বাইঙ্গা 13 তলায় উঠটা দেখে লেখা আছে কেমন খোদাই বানাইলাম। মানে ইয়া বরিশাল্লা তো ওই কি সাইরা দেবে, ওই পকেটের থেকে কলম বাইর করছে, লেখা আছে মুই তো আঁকি নাই। দর্শক মিলন মেলার আনন্দ আড্ডায় কিন্তু শুধুমাত্র আড্ডাবাজি হয়নি, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা, গল্প, আরও কত কিছু। এই আয়োজনে যিনি খুব চমৎকার গান গেয়ে দর্শক শ্রোতাদেরকে মাতিয়ে রেখেছিলেন, সেই একজনের কাছ থেকে এখন আমি একটু অনুভূতি শুনবো। আপনি 1990-এর ব্যাচেরই একজন বন্ধু এবং সেই সাথে আপনি বেশ চমৎকার গান গেয়েছেন। আজকে এখানে এসে বন্ধুদেরকে মাতিয়ে রেখেছিলেন, কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগছে যে আমেরিকার মাটিতে আমার 90-এর বন্ধুরা একসাথে এক জায়গায় হতে পেরেছি এবং আগামী তো একসাথে থাকবো সেই আশা নিয়ে সামনের দিকে এগোনো। আর গান তো খুব ভালো লেগেছে এবং আগামী তো এরকম প্রোগ্রাম, আরো বড় বড় প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। দেখেই আমাকে দেখে যেমন তার তো বোধহয় মেজাজ খারাপ হয়ে গেছে, ভরা মজা এসে বলছে এই ছেলেকে আমার পছন্দ না। এখন আমার সব পিনপত্র ইনস্টলটা আমার মা কয়, মারে ছেলে তো আমারও পছন্দ না, নিজের পেটে ধরছি, ফেলতে পারতেছি না। আরে শুনিয়ে না, আমাদের পাড়ায় একটা বিপন্থী সার আছে জানো তো, ওই সারটার পিঠে চেপে বসে তুমি পাড়া প্রদক্ষিণ করো, প্রমাণ করো যে তোমার খুব নাম হলে সেই নামের নামে তোমার কাছে চলে আসে।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।